বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম মামুনের চট্টগ্রামের বাড়িতে হামলা হয়েছে, এমনটি জানিয়েছে তার ঘনিষ্ঠ বন্ধু জাতীয় দলের আরেক সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি। মামুনের বাড়িতে হামলা সম্পর্কে এমিলি বলেছেন, কিছুক্ষণ আগে মামুন ফোন করে বলল, আমাদের কদমতলীর বাড়িতে হামলা হয়েছে, তুই সাংবাদিকদের জানা, আমি থানায় যাচ্ছি। জানা যায় মূলত জায়গা দখলকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে। জায়গা দখল করতে আসা একদল দুর্বৃত্তদের বাধা দেওয়ার পর শুক্রবার রাতে মামুনুলের বাড়িতে হামলার ঘটনা ঘটে। হামলায় কেউ হতাহত না হলেও পরিবার নিয়ে কিছুটা আতঙ্কে আছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। বর্তমানে মামুনুল চট্টগ্রামের সদরঘাটে নিজ বাড়িতে অবস্থান করছেন। এরপর মামুনুলের সাথে বেসরকারি এক গণমাধ্যম যোগাযোগ করলে তিনি ঘটনার বর্ণনা দিয়ে জানান, বেশ কয়েকজনের একটা গ্রুপ আমার বাসায় হামলা করে। তার আগে তারা জায়গা দখল করতে গেলে আমি বাধা দেই, সেই জন্যই তারা অতর্কিতভাবে আমার বাসায় হামলা চালায়। এর আগে ফেসবুক স্ট্যাটাসে মামুনুলের ঘনিষ্ঠ সতীর্থ এমিলি লিখেছেন, আমার বন্ধু মামুনুল ইসলাম মামুন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক, তার বাসায় কিছুক্ষণ আগে সন্ত্রাসী হামলা হয়েছে, এর তীব্র নিন্দা জানাই। এদিকে পরবর্তীতে মামুনুলের কাছে জানতে চাওয়া হয়, যারা তার উপর চালিয়েছে তাদেরকে কি আপনি চেনেন? উত্তরে মামুনুল জানান, দুজন আওয়ামী লীগের নেতা, দুজন বিএনপির, তারা মাদক কারবারেও জড়িত। মামুনুল ইসলাম সর্বশেষ আন্তর্জাতিক ফুটবল মাঠ দাপিয়েছিলেন 2020 সালে। এরপর স্বেচ্ছায় চলে যান রিটায়ারমেন্টে। বাংলাদেশ ফুটবল দলের হয়ে খেলেছেন টানা 11 বছর। এর ভেতর 3 বছর অধিনায়কের গুরু দায়িত্ব সামলিয়েছিলেন তিনি। এরপর ক্লাব ফুটবলে নিয়মিত হলেও ইনজুরির হানায় পরবর্তীতে ক্লাব ফুটবলেও নিয়মিত হতে পারেননি সাবেক এই অধিনায়ক। 3টি ক্লাবের হয়ে এই পর্যন্ত জিতেছেন 5টি লিগ শিরোপা। সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে ব্রাদার্স ইউনিয়নে ক্যারিয়ার শুরু করেছিলেন মামুনুল। তবে ক্লাব ফুটবলে চট্টগ্রামের এই সন্তান বেশিরভাগ সময় চট্টগ্রাম আবাহনী হয়ে মাঠ দাপিয়েছেন। আপাতত মামুনুল ফুটবল থেকে কিছুটা দূরে রয়েছেন, মনোযোগী হওয়ার চেষ্টা করছেন কোচিং ক্যারিয়ারের দিকে।